Koktoma thumnai rongni juda juda kebeng uno tuibi kok salainani bagui amra Bangali press conference khlaijaka netaro koktoma thumnai rokno hamjangmani bagui 7 point ni sanmungno haste hapangni thani to bukha naitongni sini aglutibni mangpiliwa আজকের এই যে সাংবাদিক সম্মেলন আমরা করছি গত কিছুদিন আগে আমাদের এই রাজ্যের একজন প্রখ্যাত সাংবাদিক আপনাদেরই কলিগ স্যন্দন পত্রিকার সঙ্গে যুক্ত নন্দন চক্রবর্তী মহোদয় অ্যাক্সিডেন্টে মারা গেলেন। খুব দুঃখ পেয়েছি। আমরা তার আত্মার সদ্গতি কামনায় মানে আজকে ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং তার যে শোকসন্তপ্ত পরিবার তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নির্বাচনের কাজে ব্যস্ত থাকাতে মাঝখানে আমাদের গ্যাপ হয়ে গেল, এর জন্য আমরা দুঃখিত। এটার সঙ্গে সঙ্গেই আমাদের অনুভূতিটা প্রকাশ করার কথা ছিল, পারিনি বলে। তো আজকের দিনে দাঁড়িয়ে মানুষ তো রমণ নয়, মানুষ পৃথিবীতে আসে একসময় চলে যায়। তো এই রাজ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে সাংবাদিকতা করতে গিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ জগৎ, বিচার ব্যবস্থা, এই সমস্ত কিছু রয়েছে। যদি বিচার ব্যবস্থা, সংবাদ জগৎ, এই ধরনের গণতন্ত্রের যে চারটি স্তম্ভ যার উপর গণতন্ত্র দাঁড়িয়ে থাকে একটা দেশের, যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি আক্রান্ত হয়, তাহলে গোটা দেশের বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের মত প্রকাশের অধিকার সব কিছু আক্রান্ত হয়, গণতন্ত্রই দুর্বল হয়ে পড়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, এই ত্রিপুরা রাজ্যে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদের আগে যারা ছিল কি বলবো সিপিএম পার্টি, মাঝখানে জোট আমল, তাদের আমলেও আমরা দেখেছি বারবার বিভিন্ন অজুহাতে সাংবাদিকের উপর আক্রমণ, এবং বাম আমলের শেষ লগ্নে 2 জন সাংবাদিক তো খুন হয়ে গেল। এই যে একজন হচ্ছে শান্তনু ভৌমিক, আরেকজন সুদীপ দত্ত ভৌমিক। এই যে ঘটনা, সংবাদ সংগ্রহ করতে গিয়ে, পেশা পালন করতে গিয়ে আজকে তারা প্রাণ বিসর্জন করলো। তাদেরকে আজ পর্যন্ত কারা খুন করলো, খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আজ অবধি হয়ে ওঠেনি। আমরা তখন যারা ক্ষমতা ছিল তারা বলেছিল আমরা অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচার আওতায় আনবো, তারা ক্ষমতা থেকে চলে গেল। বর্তমানে যারা ক্ষমতা আসেন বিজেপি, সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যে কোনো মূল্যে এই হত্যাকারীদের খুঁজে বের করে খুনিদের আমরা উপযুক্ত শাস্তি দেব এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা সেই ব্যবস্থা করব। আজ অবধি হয়েছে কি? হয়নি। এর পেছনে কী রহস্য রয়েছে আমরা জানি। এই নিয়ে আপনারা অনেক আন্দোলন করেছেন, আমরা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছি, কিন্তু ঘটনা আজ পর্যন্ত মানে খুনিরা এখনও ব্যাপারটা রয়ে গেলে বিচার হয়নি। এরপর এই গত 7 বছরে আরও অনেক ঘটনা ঘটেছে সারা রাজ্যে। বিভিন্ন সংবাদ জগতের মানুষ, কি বলবো ইলেকট্রনিক মিডিয়ার মানুষ যারা কাজ করছে, যারা এই রাজ্যের মানুষের ভালো মন্দ নিয়ে কাজ করছে, সরকারের দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য সহায়তা করে চলেছে, তারার যদি আক্রান্ত হয় তাহলে গণতন্ত্র তো শেষ হয়ে যাবে। আজকে তাদের উপর উপর্যুপুরি আক্রমণ চলছে, এমন কোনো মাস বাদ যাচ্ছে না, যে কোনো অজুহাতে আক্রমণ হয়ে চলেছে। তো যারা দুষ্কৃতকারী এদের বিরুদ্ধে সেইভাবে কোনো ব্যবস্থা আমরা এখনো লক্ষ্য করছি না। এই যে বিষয়গুলি, এইগুলির ব্যাপারে আপনারা আন্দোলন করছেন, আমরা সমাজের মানুষ হিসেবে আমাদের একটা দায় রয়েছে। আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সবার কল্যাণে আমরা কাজ করে চলছি, আমাদের একটা দায় রয়েছে। এই দায়ের থেকেই আজকে আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু কর্তৃপক্ষের নজরে আমরা তুলে ধরতে চাইছি। আজকে আমরা 7টা দাবি আমরা এখানে রাখছি, যে দাবিগুলি কর্তৃপক্ষের উদ্দেশ্যে আপনাদের জন্যে
সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের দাবি। 1 নম্বর, বাম আমলে এই যে উগ্রবাদীদের দ্বারা, দুষ্কৃতকারীদের দ্বারা সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিককে যারা হত্যা করেছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এটা অনেক বিলম্ব হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত এর যে যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবার আক্রমণের মুখে পড়েছে, হসপিটালে যেতে হয়েছে, ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরকম অনেক সাংবাদিক বন্ধু আছেন। তাদের এই সমস্ত দুষ্কৃতকারীদেরকে গ্রেফতার করে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যত শীঘ্র সম্ভব। 3 নম্বর, আপনাদের যে চলতি পেনশন আছে খুব সম্ভবত 10,000 টাকা, আমাদের দাবি এটাকে ডবল করা হোক, 20,000 করা হোক। 4 নম্বর দাবি, সাংবাদিকদের চিকিৎসা, এটা তো একটা পেশা, সমাজের সব শ্রেণীর মানুষের পেশার, তারাও তো মানে বাঁচতে হবে, তো তাদের চিকিৎসা বাবদ আমাদের দাবি বছরে 2 লক্ষ টাকা সরকারি সাহায্য দিতে হবে। 5 নম্বর দাবি, আমরা লক্ষ্য করছি অনেক সাংবাদিক বন্ধু আছেন যাদের শহরে বাড়ি নেই, দূরের থেকে এসে এখানে সাংবাদিকতা করেন, কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে যান। তো তাদের যদি এখানে থাকার ব্যবস্থা হতো, শহরে অনেক সুবিধা হতো। তো আমাদের দাবি তাদেরকে সরকারি ফ্ল্যাটের ব্যবস্থা করা হোক, থাকার জন্য বিনামূল্যে ব্যবস্থা করা হোক। 6 নম্বর দাবি হচ্ছে, সাংবাদিক বন্ধুদের ছেলে মেয়ে যারা রয়েছে, আমরা জানি চাকরিতে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংরক্ষণ, এসসি এসটি বিভিন্ন ধরনের ওবিসি বিভিন্ন ধরনের সংরক্ষণ চালু আছে। তো সাংবাদিক বন্ধুদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা চালু করা হোক অবিলম্বে। 7 নম্বর দাবি হচ্ছে আমাদের মানে বেতন কাঠামো সাংবাদিকদের, আমরা যেটা দাবি করছি এটাকে চালু করার জন্যে, বেতন কাঠামো পুনর্বিন্যাস করার জন্যে একটা কমিটি গঠন করা হোক। কমিটি গঠন করে যেটা যুক্তিগ্রাহ্য, এই কমিটির সুপারিশের মাধ্যমে সাংবাদিকদের জন্যে তাদের বেতন কাঠামোর ব্যবস্থা করতে হবে, যাতে তারা পরিবার নিয়ে বাঁচতে পারে। এই 7টা দাবিতে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা জানি সাংবাদিক বন্ধুরা বেঁচে থাকলে গণতন্ত্র বেঁচে থাকবে, বিচার ব্যবস্থা বেঁচে থাকলে এই দেশের মানুষ নির্ভয়ে বাস করতে পারবে। এভাবে গণতন্ত্রের যে 4টা স্তম্ভ, এই 4টা স্তম্ভকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে সবাই সক্রিয় সহযোগিতায়। আজকে এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের উদ্দেশ্যে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আমরা প্রেরণ করতে চাইছি। তার জন্য আজকে আপনাদেরকে আমরা এখানে ডেকে এনেছি। নমস্কার।